দেশে প্রথমবারের মতো সিলেট নগরীর ভূগর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ শুরু হয়, তবে এখনও এর ফল পাচ্ছে না নগরবাসী। গুরুত্বপূর্ণ সড়কের বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছে শত শত ইন্টারনেট এবং ডিশের অসংখ্য কেবল। মাকড়সার জালের মতো তারের এমন জঞ্জাল একদিকে পথচারীদের ঝুঁকিতে ফেলছে, অন্যদিকে নষ্ট হচ্ছে নগরীর সৌন্দর্য। আরও জানাচ্ছেন সাকিব আহমদ মিঠু। দেশে প্রথম মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম চালু হয় সিলেট নগরীতে। 2019 সালে ফেব্রুয়ারিতে শুরু হয় এই কার্যক্রম। 2020 সালের জানুয়ারিতে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার এলাকায় প্রায় 1 কিলোমিটার সড়কের উপর থাকা বিদ্যুতের খুঁটি সরিয়ে মাটির নিচে দিয়ে সংযোগ চালু করা হয় বিদ্যুতের। এরপর সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। তবে নগরবাসীর দাবি, অল্প কিছু এলাকায় কাজ হলেও তেমন ফল পাচ্ছে না নগরবাসী। সিলেটের গুরুত্বপূর্ণ সড়কের বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছে শত শত ইন্টারনেট ও ডিশের অসংখ্য কেবল। মাকড়সার জালের মতো তারের এমন জঞ্জাল একদিকে পথচারীদের ঝুঁকিতে ফেলছে, অন্যদিকে নষ্ট হচ্ছে নগরীর সৌন্দর্য। এটি সম্ভবত দরগার সামনে আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মাজার, সেই সামনের রাস্তাটিতে করা হয়েছে। পরে আর সেটি কোথায় কি হয়েছে সেটি আলোর মুখ দেখেনি। সিলেটের উন্নয়ন বা সিলেটকে আসলে এরকম পিছিয়ে না রেখে আসলে এই কাজগুলো আসলে দ্রুত করা দরকার। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জানান, প্রস্তাব ছিল আরও 11টি গুরুত্বপূর্ণ সড়কে হবে ভূগর্ভস্থ কেবল লাইন। তবে অর্থ সংকট দেখিয়ে তৎকালীন সরকার এই প্রজেক্ট সরিয়ে নেন সিলেট থেকে। এটা এখনও ইচ্ছা করলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সে ফাইল 10 দিয়ে এনে যে প্রজেক্টটা স্টপ করে দেওয়া হয়েছিল সেই প্রজেক্টটা কন্টিনিউ করতে পারতেন। অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জানান, একদিকে বৈদ্যুতিক তারের সঙ্গে টেলিফোন, ইন্টারনেটের তার মিলিয়ে একেবারে তারের জঞ্জালে ভরা সিলেট পর্যটন নগরী। তাই সরকার যদি বৈদ্যুতিক লাইনের সাথে সব ইন্টারনেট ও ডিশ কেবল পুরো নগরীর ভূগর্ভস্থ কেবল লাইন করে ফেলে, তাহলে নগরীর সৌন্দর্য আরও বাড়বে। গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল, খুবই ভালো ছিল। সব কেবল যদি আন্ডারগ্রাউন্ড হয় তাহলে এই আমাদের ঝুলন্ত যে অবস্থাটা, এটা দেখে আমরা নগরবাসীরা হাই পায় দেখতে, ওই জায়গাটা দেখে চিন্তা বাজার এবং মাজারের সামনে যে অবস্থায় আগে যে অবস্থা ছিল তার সেই সৌন্দর্য অনেক গুণ বেড়েছে। বিদ্যুৎ উন্নয়ন বিভাগের সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন অংশ মিলিয়ে প্রায় 25 কিলোমিটার ভূগর্ভস্থ বিদ্যুতের লাইনের কাজ প্রায় শেষ, তবে এখনও কোনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিদ্যুৎ বিভাগের কেউ। সাকিব আহমদ মিঠু, 71 সিলেট। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, কেন এখনো মাথার উপরে তারের এই জঞ্জাল রয়ে গেছে, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে, কি তথ্য আছে আপনার কাছে? দেখুন তিশা, আসলে সিলেট শহরকে একটা সৌন্দর্য বর্ধন করার জন্য বেশ কয়েকটি প্রকল্প নেওয়া হয়েছিল। তার মধ্যে একটি প্রকল্প ছিল যে আসলে সিলেট শহরের যে সকল তার রয়েছে, কেবল তার রয়েছে, সেগুলো ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়া হবে। এর পরপরই আমরা যেটা দেখি যে প্রথমেই সিলেটের 1 নং ওয়ার্ড, যেটি হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার এলাকা, সেই এলাকাটিতে এই প্রকল্পটির কাজ হয়, তারপরে উদ্বোধন করা হয়। এরপরে আমরা যেটা জানতে পারি যে পুরো শহরে কিন্তু এই কাজটি করা হবে। এরপর আসলে কাজটি থমকে যায় এবং এই থমকে যাওয়ার কারণে এই মুহূর্তেও কিন্তু পুরো নগরের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কেবল তার ঝুলে আছে। পাশাপাশি সিলেট শহরের বিভিন্ন জায়গায়, অর্থাৎ বেশ কিছু জায়গায় কিন্তু উপর দিয়ে তার গেছে, বিভিন্ন জায়গায় তার ঝটকা বেঁধে আছে, যাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম। সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, যিনি এই প্রকল্পটি চালু করেছিলেন, ওনার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে হঠাৎ করে এটি কেন বন্ধ হয়ে গেল। তিনি বলেন যে তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু অর্থনৈতিক সংকট দেখিয়ে সেটি তারা বন্ধ করে দেয়, এরপরে কিন্তু এই কাজটি হয়নি। পাশাপাশি আমরা বিদ্যুৎ বিভাগ থেকে জানতে পেরেছি যে তারা আমাদেরকে জানিয়েছে যে ইতোমধ্যে তারা 25 কিলোমিটার কাজ সম্পন্ন করেছে, কিন্তু উদ্বোধন হয়নি। তো আসলে এখন প্রশ্ন জাগে যে একটা প্রকল্পর কাজ শেষ হলো, 25 কিলোমিটার কাজ হলো, কিন্তু সেটি উদ্বোধন হয়নি এবং তার সুফল কিন্তু জনগণ পাচ্ছে না, সেটা আসলে কেন? এই যে একটা দায়িত্বহীনতা, এটা আসলে
দায়িত্বহীনতার মধ্যে পড়ে। সিটি কর্পোরেশন বলছে যে আসলে প্রকল্পটি খুবই ভালো ছিল, জনগণের জন্য মঙ্গল ছিল, কিন্তু সেটি হয়নি। তো এই যে এটি চালু হয়নি, আবার বিদ্যুৎ বিভাগ বলছে তারা 25 কিলোমিটার কাজ সম্পন্ন করেছে, সম্পন্ন করে কিন্তু উদ্বোধন হয়নি। কেন উদ্বোধন হয়নি সেটি আসলে খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি সাবেক মেয়র যিনি জানিয়েছেন যে তিনি 11টি প্রকল্প নিয়েছিলেন, এই 11টি প্রকল্পের মধ্যে এটি ছিল অন্যতম প্রকল্প। তো আসলে এখন সিলেটের সুধীজন সহ সকল মানুষের একটাই দাবি যে এই যে 25 কিলোমিটার যে কাজটি হয়েছে সেটি যাতে দ্রুততার সাথে চালু করা হয় এবং এর সুফল যাতে জনগণ পায়। তিশা। সুজাত, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হুসাইন আহমেদ সুজাত।